ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবেসে থাকে, তার মানে আল্লাহকে পেতে চায়, তাহলে কি করবে? ফাত্তাবিউনি, আপনি হাবিবের অনুসরণ করা লাগবে। এখন আল্লাহকে যদি বলি আল্লাহ, নবীজির অনুসরণ করলে কি হবে? সোয়ালে মুকাদ্দারের জবাব কি? জবাব হচ্ছে, যদি আমার হাবিবকে কেউ অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এখন আল্লাহ যদি আমারে আপনারে ভালোবাসে, কোনো সমস্যা আছে? আর আল্লাহ ভালোবাসলে কোনো চিন্তা আছে দুজাহানে? কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। শুধু আল্লাহ ভালোবাসবেন এই বলেই আল্লাহ ক্ষান্ত রন নাই। আল্লাহ বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি জীবনের গুনাহগুলো maaf করে দিব, কারণ আমি আল্লাহ দয়ালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতটুকুই ছিল আয়াতের অনুবাদ। এবার ব্যাখ্যা নিব। কি নিব? ব্যাখ্যা নিব ইনশাআল্লাহ। এখন নবীজির অনুসরণ করলে নাকি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, আর আল্লাহকে ভালোবাসলে নবীর অনুসরণের মধ্য দিয়ে আল্লাহ নাকি আমাদেরকে ভালোবাসবেন। তাইলে নবীজির অনুসরণটা কিভাবে করতে হবে সেটা জানতে হবে সঠিক নিয়মে, ঠিক না? এখন সেই নিয়মটা কি? এই যে আপনারা এখানে বসলেন নবীজিকে এবং আল্লাহকে রাজি করবার জন্য, ঠিক না? সর্বপ্রথম আল্লাহকে রাজি খুশি, তারপরে নবীজিকে রাজি খুশি, ঠিক কিনা? এখন আল্লাহর নবীজিকে রাজি করব, আল্লাহকে খুশি করব, নবীজিকে খুশি করব, তাইলে ওই নবী তো আমাদেরকে, আল্লাহ কি আমাদেরকে দেখে? দেখে না ভাই? দেখতেছেন কিনা? নবীজি যে আমাদেরকে দেখে এটা জানেন? নবীজি দেখে কিনা? নবীজি জানে কিনা? মেশকাত সংকলকের দাদা উস্তাদ মহিউদ্দিন সুন্নাহ ইমাম বাগাবী তাফসির মাআলিমুত তানজিলের মধ্যে বলছেন, জগৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই জমিনে যা হবে আল্লাহর নবীকে আল্লাহ সমস্ত কিছু জানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। তো আপনারা যে মজলিসে বসছেন, আল্লাহর নবী কি জানে না? নবীজি কি দেখে না? ছোট্ট একটা উদাহরণ, অফাউল অফা বি আখবারিল দারিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের 1381 পৃষ্ঠার একটা বরাত। কত পৃষ্ঠা? 1300। কথা বুঝছেন? কত পৃষ্ঠা? 1381 পৃষ্ঠার একটা বরাত। এই কিতাবটি সৌদি আরবের মারওয়া থেকে ছাপা। সৌদি আরবের মারওয়া থেকে ছাপা। আবুল খায়ের আত্মতা রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে জগতের মানুষ শোনো, আমি আবুল খায়ের, আমার মনের মধ্যে স্বাদ জাগ্রত হইল। কি জাগ্রত হইল? আমার মন চায় রে আল্লাহর ঘর খানাই কাবা তাওয়াফ করব। সুবহানাল্লাহ। মন চায় কি চায় না খানাই কাবা তাওয়াফ করতে? আমার ভাইয়েরা, বাবাজিরা, আবুল খায়ের রেখে বললেন, জগতের মানুষেরা রে, আমার মন চায় আল্লাহর ঘর খানাই কাবাটা তাওয়াফ করব। মন চায় রে হাজরে আসওয়াদের পাথরটা আমি চুমু খাবো। সুবহানাল্লাহ। এখন নিয়তটা সহি। কি নিয়ত? আল্লাহ কবুল করছে। কি করছে? কবুল করছেন। আবুল খায়ের আত্মা রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কবুলিয়াতের ফলে তার বসত বাড়ি থেকে আল্লাহর ঘর খানাই কাবা জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খানাই কাবাতে গেছে, তাওয়াফ করছে, সাফা মারওয়া সাই করছে, উমরা শেষ, হজ করে ফেলছেন। হজ করার পরে তার মন মানে না, দিল কেমন জানি রে ওই মক্কার জমিন থেকে মদিনার দিকে টানতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবুল খায়ের ডেকে বলেন, ওরে পৃথিবীর মানুষেরা শোনো, আমি মক্কার জমিন থেকে কখন মদিনাতে যাব, আমি কেমন যেন পাগল পারা হয়ে গেলাম। আল্লাহু আকবার। মক্কা থেকে মদিনায় যায় আশেকরা, যায় না? তিনিও যাবেন। এমত অবস্থায় তিনি মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে পকেটে লক্ষ্য করে দেখে পকেটের মধ্যে 2 পয়সাও নাই, কোনো টাকা নাই। আর সাথে যে প্যাকেট ছিল ব্যাগ, ওইটার মধ্যেও কোনো খাদ্য নাই।
টাকাও নাই, খাদ্যও নাই, বিপদে পড়ছে না? আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ রাসূলের আশিক মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে 5টা দিন সময় পার হয়ে গেল। কতদিন? 5 দিন সময় চলে গেল। 5 দিন সময় চলে যাওয়ার পরে রে আবুল খায়ের আফতার রহমাতুল্লাহি আলাইহি, আমার নবী, আপনার নবীজি নূরের বরকতের কদমে চলে গিয়া আমার মায়ার নবীকে ডেকে বলতেছে, নবীজি গো, আমি আপনার নগণ্য মেহমান, আজকে 5 দিন পার হয়ে গেল, আপনার নূরের কদমে এসেছি, আপনার রওজা মুবারক জিয়ারত করেছি। নবীজি গো, আজকে 5টা দিন আমি আবুল খায়েরের মুখের মধ্যে খাদ্য নামক কোনো বস্তু দিতে পারি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 দিন কোনো কিছু খায় নাই। এই আরজিটা বলছে কার কাছে? নবীজির বরকতের রওজাতে। বললেন আমি আপনার নগণ্য মেহমান। এটা বলার উদ্দেশ্যে কি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করেন? সুবহানাল্লাহ। এই কথা বলে রোনাজারি করতে করতে আল্লাহর হাবিবের ওই প্রেমিক আশিক কান্না করতে করতে আমার দয়াল নবীর রওজা মুবারকের পিছন সাইডে ঘুমায়া গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিসফুল লাইল, রাতের অর্ধেক যখন চলে গেল, অন্ধকারে আচ্ছন্ন রজনী, আবুল খায়েরকে বলেন, পৃথিবীর মানুষেরা রে শুনে নে, আমি আবুল খায়ের গভীর রজনীতে দয়াল নবীর রওজা মুবারকের পাশেই বিশ্রাম নিচ্ছিলাম। কান্না করতে করতে আমি ঘুমায়া গেলাম। ঘুমের ঘরে আমি তাকায়া দেখি রে আমার দয়াল নবীজি আমি আবুল খায়েরের দিকে আসতেছে। সুবহানাল্লাহ। আমি তাকায়া দেখি আল্লাহর হাবিবের ডান দিকে হযরত সিদ্দিকে আকবর আসতেছে, আর বাম দিকে তাকায়া দেখি আল্লাহর হাবিবের আরেক সাহাবী উমর ইবনুল খাত্তাব আসতেছে। সুবহানাল্লাহ। আর তাদের 3 জনের সামনে দিয়া দৌড় দিয়ে আসলেন একজন, ফাহাররাকানি আলিজুন ফাকালা কুম। আলী আয়েশা আমাকে এক ধাক্কা দিয়ে বলল, আবুল খায়ের তুই দাঁড়া, আল্লাহর রাসূল এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আসছে, তুই দাঁড়া। তিনি দাঁড়ায়া গেলেন। আমার নবী বরকতের হাত মুবারক দিয়া আবুল খায়েরের হাতের মধ্যে একটা রুটি দিছে। সুবহানাল্লাহ। আবুল খায়ের আফতার রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ঘরে ঘুমের বিছানায় ওই অর্ধেকটা রুটি খাইলো। একটা রুটির অর্ধেক খাইলো। তিনি বলেন, জগতের মানুষ, আমার জীবনে এত স্বাদের রুটি আমি কখনো খাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবুল খায়ের অর্ধেক খাইলো, আর বাকি অর্ধেক তার কাছে ছিল। তিনার যখন ঘুম ভেঙে গেল, তাকায়া দেখে রাসূলুল্লাহর দেওয়া বাকি অর্ধেকটা রুটি জাগ্রত অবস্থায়ও তার হাতে ছিল। সুবহানাল্লাহ। তো নবীজি আমাদেরকে দেখতেছেন, এই বিশ্বাস আছে? আছে তো ভাই? তাহলে নবীজির অনুসরণ কিভাবে করবেন? আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই জমিনের মধ্যে এসেছিল, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুমে তিনি জমিন থেকে বিদায় নিলেন। ৬৩ বছরের জিন্দেগি এই জমিনের মধ্যে তিনি বসবাস করেছিলেন। ২৩ বছর তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিল, ঠিক কিনা বলেন? ৬৩ বছরের জিন্দেগিতে আমার নবী, আপনার নবী শুধু উম্মতি উম্মতি বলে কান্না করছিলেন। ওলামায়ে কেরাম ডানে বামে অনেক বিজ্ঞ প্রজ্ঞাবান আলেমরা এখানে আছেন, ভুল হলে বলবেন। রাসূল করিম ৬৩ বছরের জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। রওজায়ে আতহারে এখনো তিনি উম্মতি উম্মতি বলে কান্না করেন। হাসরের ময়দান যেদিন অনুষ্ঠিত হবে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত 4 জন ফেরেশতা উঠবেন। আল্লাহ বলবেন, হাসরের মাঠ প্রস্তুত, আমার হাবিবকে উঠাইয়া নিয়ে আসো। জিবরিল নবীজিকে ডেকে বলবেন, আল্লাহর হাবিব, আল্লাহ আপনাকে ডাকছেন। নবীজি সর্বপ্রথম রওজা থেকে উঠার পরে দাড়ি মুবারকের মধ্যে মাটি, চোখের কর্নারে মাটি,
নবীজি সর্বপ্রথম জিবরিলকে যে বাক্যটা বলবেন, আল্লাহর হাবিব বলবেন, জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি। জিবরিল আমার উম্মতগুলো কই, আমার বলো। জিবরিল বলবেন, আল্লাহর জাত ও সিফাতের কসম নবীজি আপনি ছাড়া এখন পর্যন্ত এই জমিন থেকে কেউ উঠে নাই। ভাই সাহেব, নবীজিকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদের কাছে। আরশের ডান দিকে আল্লাহ পাক নবীজিকে একটা সম্মানের আসন দিবেন। বন্ধুরে, আমার নবীকে সম্মানের কুরসি দেওয়া হবে। নবীজি ওঠার পরে সমস্ত নবী রাসূলরা কবর থেকে উঠবেন, সমস্ত নবী রাসূলের উম্মতেরা সবাই উঠবেন। জিবরিল আমার নবীকে ডেকে বলবে, নবীজি গো, এই কুরসির মধ্যে আপনি একটু বসেন। আমার নবী বলবেন, জিবরাইল রে, এই কুরসির মধ্যে আমি বসবো না। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শাহানশাহ দরবারের মধ্যে আমি নবীজির দুইটা আবদার। কয়টা আবদার? সবাই বলেন কয়টা আবদার? এক নাম্বার আবদার, আল্লাহকে বলো আল্লাহ যেন আমার উম্মতের জন্য জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, সুবহানাল্লাহ। আর দুই নাম্বার, আল্লাহকে বলো আল্লাহ যেন মিজানের পাল্লা চালু করে দেয়, সুবহানাল্লাহ। সব নবীজির কথা অনুযায়ী চলতে লাগবে। সবাই বলবে নাফসি নাফসি, আমার আপনার নবী বলবে ইয়া উম্মতি উম্মতি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরিল বলবেন, হাবিব আপনি এই কুরসিতে বসেন না। আমার নবী ডেকে বলবেন, জিবরাইল রে, আমি যদি এই কুরসির মধ্যে বসি তাহলে এই হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতগুলোর পিছনে পিছনে যাবে কে? আমাকে বলো। ভাইরে, হাসরের ময়দানে নবীজি আমাদেরকে বলবে না। জিবরিল ডেকে বলবেন, নবীজি গো, আপনার উম্মতের পিছনে পিছনে আপনি কই কই যাবেন? আমার নবী ডেকে বলবেন, জিবরাইল রে, আমি আমার গুনাহগার উম্মতের পিছনে পিছনে তিনটা জায়গার মধ্যে যাব। কয়টা জায়গায়? এক নাম্বার জায়গা মিজানের পাল্লা, দুই নাম্বার জায়গা পুলসিরাতের পুল, তিন নাম্বার জায়গা হলো হাউজে কাউসার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলবে সেখানে গিয়ে আপনি কি করবেন আমাকে বলেন। আমার নবীকে বলবেন, জিবরাইল রে, আমি মিজানের পাল্লার কাছে যাব, ওখানে গিয়ে দেখব কোন উম্মতগুলো আমল কম হওয়ার কারণে জাহান্নামের আসামি হয়ে যায়। জিবরাইল, আমি দেখব রে আমার কোন উম্মতগুলো আমল কম হওয়ার কারণে জাহান্নামের আসামির মধ্যে ধরা পড়ে যায়। জিবরাইল রে, আমলের পাল্লার মধ্যে আমি তাকায়া তাকায়া দেখব, আর আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লা কম হওয়ার কারণে নেকের পাল্লার মধ্যে আমি নবীজির চোখের পানিগুলো ছেড়ে দিব। আমি নবীর চোখ মুবারকের পানি যেই পাল্লার মধ্যে পড়বে, ওই পাল্লা আমি নবীর খাতিরে আল্লাহ নিচের দিকে নিবে না, আল্লাহ নেকের পাল্লা ভারী করে দিয়ে আমার উম্মতকে জান্নাতের ফয়সালা করে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের এই কথাগুলো শুনবেন। জিবরাইল ডেকে বলবেন, ওগো নবীজি, দ্বিতীয়ত আপনি কোথায় যাবেন? আমার নবীকে বলবেন, জিবরাইল রে, আমি পুলসিরাতের পুলের কাছে চলে যাব। জিবরিল ডেকে বলবেন, নবীজি গো, ওই পুলের ধারে কেন যাবেন? এই কথাটা আমাকে বলেন। আল্লাহর হাবিব ডেকে বলল, জিবরাইল রে, আমার উম্মতগুলো গুনাহগার হওয়ার কারণে তারা জাহান্নামের মধ্যে ছিটকে পড়ে যাবে। ও জিবরাইল, আমার গুনাহগার উম্মতগুলো এই দুনিয়ার জমিনের মধ্যে জীবদ্দশায় আমি হাবিবের শানে দুরূদ পড়েছিল, আমি হাবিবের শানে সালাতু সালাম পড়েছিল। জিবরাইল রে, আমল কম হওয়ার কারণে পুলসিরাতের পুল তারা পাড়ি দিতে পারবে না। ও জিবরাইল, আমি নবী তাদের কাদের মধ্যে দুরূদের গাঁঠুরি উঠাইয়া পুলসিরাতের পুল পার করে দিব, সুবহানাল্লাহ। বলে তিন নম্বরে কোথায় যাবেন? আমার নবী ডেকে বলবেন, জিবরাইল রে, হাসরের ময়দানের মধ্যে আমার উম্মতগুলো পানির পিপাসায় পিপাসিত হয়ে থাকবে। ও জিবরাইল, আমি ওয়াদা করেছিলাম যারা আমি নবীর তরিকা অনুযায়ী চলবে, আমি নবীজির আদর্শ মানবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি নবীর বরকতের হাত দিয়া হাউজে কাউসারের পানি পান করাবো। যারা পুলসিরাতের পুল পাড়ি দিবে, আমি নবীর বরকতের হাত দিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহর জান্নাতে তাদেরকে পৌঁছে দিব, সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমার নবীকে ডেকে বলবে, হাবিব রে কদ রদিতা, আপনি কি রাজি হইছেন? উম্মতগুলো জান্নাতে দিয়া দিছি। আমার নবী ডেকে বলবেন, লা ইয়া রাব্বাল আলামিন, এখনো রাজি হইতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, হাবিব রে এখনো কেন রাজি হন নাই বলেন? আমার নবী ডেকে বলবেন, আয় আল্লাহ, আমি রাজি হইতে পারি নাই, তার কয়েকটা কারণ আছে। আমি নবীজির রক্ত জোড়া দিন, ইসলামের দিনকে যারা গ্রহণ করেছিল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত এখনো তোমার জাহান্নামে আছে। তাদেরকে মুক্তি যতক্ষণ না দিবা, আমি নবী ততক্ষণ পর্যন্ত রাজি হব না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো বলে কতক্ষণ? যতক্ষণ আপনি রাজি না হবেন। সুবহানাল্লাহ। সবাই জাহান্নামে, আমরা তো গুনাহগার, জান্নাতি না ভাই। নবীজি আমাদেরকে না নিয়ে যাবে না, সে নবীজিকে মানা দরকার আছে না নাই? এখন আল্লাহ মালিক ফেরেশতাকে ডেকে বলবে, মালিক আল্লাহর হাবিবের যত উম্মত আছে সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, সবাইকে বের করে নিয়ে আসা হবে। ওখানে একটা হাদিসের একটা উক্তি আছে, বরাত আছে, লা তাকুলুন নারু সুআরাহুম, আল্লাহর হাবিবের একজন ইমানদার উম্মতের চেহারার মধ্যে জাহান্নামের আগুন লাগবে না। আমাদের সবাইকে বের করা হবে। আমাদের পাপের কারণে কারো হাঁটু পর্যন্ত জ্বলে যাবে, কারো কোমর পর্যন্ত, কারো নাভি পর্যন্ত, কারো কণ্ঠনালী পর্যন্ত। আমাদেরকে নাহারুল হায়াতের মধ্যে রাখা হবে। নতুন হাড্ডি, নতুন চামড়া, নতুন গোশত হবে, সবাই যাবে জান্নাতে। আল্লাহ বলবে, হাবিব কদ রদিতা, আমি কি আপনাকে রাজি করতে পারছি? আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, মালিক রে আমি রাজি হয়ে গেলাম, সবাই জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। নবীজি আমাদের জন্য পাগল পারা হয়ে থাকবে। সেই নবীজির অনুসরণ, সেই নবীজির ইত্তেবা, সেই নবীজির অনুকরণ, সেই নবীজির তরিকা অনুযায়ী চলা প্রত্যেকটা নরনারী ইমানদারদের জীবনে দরকার আছে না নাই? সেই নবীজির তরিকা অনুযায়ী চলবেন, সুন্নত তরিকাকে আঁকড়ায় ধরবেন। কোন তরিকা? এই তরিকাই হচ্ছে নবীজির অনুসরণ। এই তরিকা কি? আর যদি এই তরিকা বাদ দেন, জীবনকে দুই রঙে ভাগ করেন, মাঝে মধ্যে মসজিদে যান, আবার মাঝে মধ্যে মন্দিরে যান, এটা মুমিনের জিন্দেগি না, এটা পাক্কা মুনাফিকের জিন্দেগি। ঠিক কিনা বলেন? বিখ্যাত কবি গালেব কবিতার ভাষায় বলছেন, দু রঙ্গি ছোড় দে এক রঙ হো যা। তিনি বলছে, দুই রং ছাড়ো, এক রং ধরো। হয়তো মনের মতো বলে মুমিন হয়ে যাও, নতুবা পাথরের মতো কাফের হয়ে যাও। কিছুক্ষণ ইসলামের পক্ষে, কিছুক্ষণ ইসলামের বিরুদ্ধে, কিছুক্ষণ কোরআনের পক্ষে, কিছুক্ষণ কোরআনের বিরুদ্ধে। এটা মুমিনের জিন্দেগি না, এটা মুনাফিকের জিন্দেগি। ঠিক কিনা বলেন? আপনি ডিসাইড করেন, আপনি কি মুমিন হবেন না মুনাফিক হবেন? আপনি কি কোরআনওয়ালা হবেন না কোরআন ছাড়া হবেন? কোনটা হবেন? যদি কোরআনওয়ালা হন তাহলে জীবন সার্থক, নতুবা আপনার বাসস্থান হবে জাহান্নাম। এতে কোনো সন্দেহ? আজকের এই এমদাদুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ এত সুন্দর প্ল্যাটফর্ম সাজাইছে আপনাদেরকে দিনই কিছু কথা শোনাবার জন্য। তারপরেও যদি জীবনকে পরিবর্তন করতে না পারেন, আমরা ক্ষমতা নিয়ে পড়ে আছি, লোভ লালসা নিয়ে পড়ে আছি। ক্ষমতা কাকে বলে জানো? এই যে দাড়িটা এখন কালো না, আমার বয়স যখন 60 হবে এই দাড়িগুলো কালো থাকবে? দাড়িগুলো কি হবে? সাদা হয়ে যাবে। যদি সাদা হওয়াটা আটকাইতে পারতাম, ওইটা ক্ষমতা। ওইটা কি? কিন্তু আমি তো সাদা কালোটাকে সাদা হওয়ার থেকে বাঁচাইতে পারি নাই। সাদা তো সময় মতো হয়ে গেছে, তো আমার কিসের ক্ষমতা? আমার হাতটা ছিল সুঠাম, অত্যন্ত টান টান, এখন চামড়াগুলো বটে যাচ্ছে কেন? এটা যদি বটানো বন্ধ করতে পারতাম, ওইটা ছিল ক্ষমতা। ঠিক কিনা বলে? আসলে তো দিন যায়, বরফের টুকরার মতো হায়াতগুলো ফুরাইয়া যায়। যুবকরা আমরা মনে করি সময় হলে নামাজ ধরবো, দাঁড়িয়ে রাখবো, অনেক কিছু করবো, বাবার খেদমত করবো। 10 বছর আগে বাবার চেহারাটা যেমন ছিল, এখন কি বাবার চেহারাটা ওইরকম আছে? নাই তো। আমার মনে হয় বাবা মনে হয় কিছুদিন পরে মারা যাবে। কেমন যেন মার চেহারাটা মলিন হয়ে যাচ্ছে, মা দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। আগে দেখতাম মা কত সুন্দর করে হাঁটাচলা করতো, এখন মা হাঁটু ব্যথা, মাথা ব্যথা, পায়ের ব্যথায় মা হাঁটতে পারে না। বাবার চেহারা নাই। বাবা কেমন যেন আস্তে আস্তে ধীরে ধীরে অনেকটা গুছাইয়া যাচ্ছে। মনে হয় বাবা আর বেশি দিন বাঁচবে না। আর বাবার সঙ্গে আমরা খারাপ আচরণ করি। যারা মাদ্রাসায় পড়ে ছাত্ররা, আপনাদের যাদের ছেলে মেয়েরা পড়ে,
আপনারা তো সবাই সাক্ষী। আমরা যখন মাদ্রাসা থেকে বাড়িতে আসতাম, মাকে দেখতাম, মা বলতো আমার ছেলে মাছের মাথা পছন্দ করে, মাছের মাথা আমাকে খাওয়াইতো। আপনার সন্তান বিদেশ থেকে আসবে, আপনি কুরবানি দিছেন, গরুর কলিজাটা আলাদা রাইখা দিছেন না, যে আমার ছেলেটা গরুর কলিজা পছন্দ করে, আমার ছেলেকে খাওয়াবো, রাখছি না ভাই? কিন্তু ওই ছেলেটা যেই কমল হাত দিয়া মা আমাদের মুখে খাবার দিছে, বাবা আমাদেরকে খাওয়াইছে, ওই মুখ দিয়া মা বাবাকে আমরা গালি দিই, দেখি দেই না? মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করি কি করি না? তো ভাই ওইটা রাসূলের তরিকা না। রাসূল শিক্ষা দিছে, রাসূলের সুন্নত তরিকা ধরো, মা বাবার খেদমত করো, সমাজ বিনির্মাণে এগিয়ে আসো, মাদ্রাসা মসজিদে সময় দাও, নিজের জীবনটাকে তোমরা গড়ে তোলো কোরআন এবং সুন্নাহ মোতাবেক, তাহলেই তুমি সফল। আজকে আমরা চলছি বেদিনের রাস্তায়। এই দিন দিন না, আরো দিন আছে ভাই। আপনি আজকে যদি রাত্রে আপনার ঘুম ভাঙ্গে, কালকে সকালটা দেখবেন, আর যদি ঘুম না ভাঙ্গে, পরকালের বেলা আপনার উঠবে। এই যে মাটিতে বসে আছে, মাটিটা আমাকে আপনাকে দীক্ষার জানায়, বলে মানব আমার বুকের উপর দিয়ে চলাচল করিস, মনে রাখিস একটা সময় আসবে, যত বুক ফুলায় হাঁটো, যত তামাশা দেখাও, যত রং তামাশা করো, একটা সময় আসবে আমি মাটির বুকে তোকে আসতে হবে। সূর্যটা উকি দিয়া বলে, মানব এখানে ওখানে যাস, আমি সূর্যের আলো দিয়া আগামীকাল সকালের সূর্যটাতে তুই দেখবি, এটার কোনো গ্যারান্টি নাই। আপনারা যে আগামীকালকে সূর্য দেখবেন, গ্যারান্টি আছে না? ওইটাও আমাদেরকে ধিক্কার জানায়, আমাদেরকে সতর্ক বার্তা দেয়। ভাই সাহেব, সেজন্য আছেন, সময় অনেক নষ্ট করছি, অনেক সময় খোয়াই ফেলছি, আর না, আর কত জীবনে অনেক সময় আমরা অতিবাহিত করছি, অনেক রঙের ঘোড়া দৌড়াইছেন। এবার আসেন কোরআনের ছায়া তলে, এবার আসেন রাসূলের সুন্নাহর ছায়া তলে, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ আপনি কবুল করেন, পড়ি আমিন। আমার নবী ১৫০০ বছর আগে যেই জিনিসটাকে হা বলছেন, আল্লাহ হালাল করছেন, যেই জিনিসটাকে না করছেন, আল্লাহ ওইটাকে হারাম করছে। সুবহানাল্লাহ। আপনারা জানেন রহমতের নবী, বরকতের নবীজি মক্কা ছেড়ে মদিনাতে গেছে। কোথায় গেছে? মদিনাতে গেছে। আমরা ডানে বামে কেউ কথা না বলি। আমার ভাইয়েরা, বাবাজিরা, অত্যন্ত গভীর মনোযোগ, আমি ব্যাখ্যাতে প্রবেশ করছি। এই ব্যাখ্যার মধ্য দিয়ে ছোট্ট একটা আমল আমি আপনাদেরকে দিব। আপনাদেরকে আমলটা দিব নাকি? রহমতের নবী আমার, বরকতের নবীজি মক্কার জমিনে বসবাস করতেন। আমার নবীর সঙ্গে কাফেররা মোটেও ভালো আচরণ করে নাই, করছে নাকি? যেখানেই নবীজিকে পেত, সেখানেই নবীজির উপর আঘাত করত, আক্রমণ করত। আমার নবী সেজদার মধ্যে যেতেন, উটের পচা নারী বলি চাপায়া ধরত। কাফের মুশরিকেরা রহমতের নবীকে অনেক অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করেছে। অত্যাচারে অতিষ্ঠ হইয়া নবীজি সিদ্ধান্ত নিছে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। সাহাবীদেরকে নিয়ে বসলেন। কাদেরকে নিয়ে? সাহাবীদেরকে নিয়ে বসার পরে তিনি কথা বলতেছেন, সাহাবীরা, আমি তো মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, আমি জানি আমি যাওয়ার পরে তোমরা একে একে অনেকে চলে যাবা, তবে সাহাবীরা তোমাদেরকে আমি একটা জিনিস আজকে দেখায়া যাব। সেটা কি? একজন সাহাবীকে এভাবে হাতে ধরছেন। কোথায় ধরছেন? সবাই বলেন কোথায় ধরছে? হাতে। হাতে ধইরা তিনাকে ডান দিকে নিয়ে বসাইছে। বসায়া বলল, সাহাবী, আমি তো চলে যাব সবাইরে নিয়া, তবে সাহাবীরে এককভাবে মক্কা মুকাররমায় শুধু তোমারে রাইখা যাবে। এখন আমরা যে এতগুলা মানুষ, সবাইরে যদি একটা একটা আঘাত করে, মোটামুটি মানায় নিতে পারবো না? আর যদি সবাই মিলে আমারে আঘাত করেন, আমি মানায় নিতে পারবো? সব লোক ছিল, নবীজি ছিল, সবাইরে আঘাত করত, সবাই একজন আরেকজনের চেহারা দেখা দুঃখ সুখ বলতে পারতো। আর নবীজি সিদ্ধান্ত নিছে আমি চলে যাব মক্কা ছেড়ে, তবে মদিনাতে তোমার, মক্কা ছেড়ে চলে যাব মদিনাতে, মক্কাতে তোমাকে শুধু একলা রাইখা যাবে। নবীজি চলে গেলেন। যাওয়ার আগে মা আমিনার ঘরটার দিক নবীজি বারবার তাকাইছে, বারবার তাকায় তাকায় অজর ধারায় কান্না করছেন নবী, আরে মক্কা, তোমারে রেখে চলে যাচ্ছি, জানি না আমি আর আসবো কিনা। মক্কার জমিনে একজন সাহাবীকে রেখে গেলেন,
আবু বকর, উমর, ওসমান, আলী না ভাই সাহেব? সেই সাহাবীর নাম হযরত সুহাইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনারে ডেকে বললেন, সুহাইব রে, আমি নবী তোমাকে রেখে আজকে মক্কা ছেড়ে মদিনায় পাড়ি জমাচ্ছি। সুহাইব রে, তুমি মক্কার ভূখণ্ডে থাকবা। সবাই চলে গেল। মক্কাতে কয়জন আছে? একজন রে পাইয়া কাফেররা বেশি বেশি আক্রমণ করে, বেশি বেশি অত্যাচার করে, অবিচার করে। ভাই রে, সুহাইব ইবনে সিনান তিনি ডেকে বললেন, পৃথিবীর মানুষেরা রে শুনে নাও, আমার নবী এককভাবে মক্কার জমিনে আমারে রাইখা তিনি সাহাবীদেরকে নিয়ে ধারাবাহিকভাবে মক্কা ছেড়ে মদিনায় পাড়ি জমাইছে। মক্কাতে একজন, এখন তিনি কি করবেন? একলা বিপদে পড়ছে না? যাওয়ার আগে নবী বলছে, সুহাইব, আমি নবীজি তোমার ইশারা করার আগ পর্যন্ত আমি নবী বলবো তুমি মক্কা ছেড়ে মদিনায় আসো, তাইলেই তুমি মক্কা ছাড়বা, তাছাড়া তুমি মক্কা ছেড়ে যেতে পারবা না। নবীজির আদেশ, কার আদেশ? আদেশ মানা জরুরি নাকি? দরকার আছে না নাই? পুরাপুরি মানবে। নবী বলছে, আমি বললেই তুই মক্কা ছাড়বি, নতবা মক্কা ছাড়তে পারবি। তার মানে মদিনা থেকে ইশারা আসা লাগবে। কি আসা লাগবে? কথা কি বুঝেন না? সবাই বুঝেন? মক্কা মদিনা থেকে কি আসা লাগবে? ইশারা আসা লাগবে। তিনি বসবাস করতেছেন। নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনাতে তিনি বাসস্থান গড়লেন। ওখানে তিনি তিনার জীবদ্দশা পরিচালনা করতে লাগলেন সাহাবীদেরকে নিয়ে। এদিক দিয়ে সুহাইব রুমি বাজারে যায়, কাফের আক্রমণ করে। কোথাও ব্যবসা করতে যায়, ওখানেও আক্রমণ। ঘরে যায়, ঘরের মধ্যে ঢিল ছুঁড়ে। তারা তিনজন মানুষ ছিল, সে, তার বিবি এবং তার ছোট্ট একটা মেয়ে, তার নাম ফাতেমা। 6 কিংবা 7 বছর তার বয়স। আমার নবীর ইশারাও আসে না, আর কাফেরদের আক্রমণ থেকে সুহাইব ইবনে সিনান রেহাইও পায় না। তিনি অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেল। ছোট ভাইয়েরা, এই যে বাচ্চারা, কথা না বলি ভাই, তিনি অত্যাচারে অতিষ্ঠ হইয়া 1 বছর 2 বছর পরে গিয়া তার বিবিকে ডেকে বলল, ওরে আমার প্রিয়তমা স্ত্রী, বিবি রে, আমি যেখানে যাই সেখানে কাফেররা আমাকে আঘাত করে। বিবি রে, আমার মন আর মানে না। ও বিবি, ঘরের মধ্যে টাকা কুড়ি যা আছে তা আমাকে একটু দাও, আমি একটু ব্যবসা করে কোথাও থেকে ঘুরে আসি। তার প্রিয়তমা স্ত্রী তাকে ব্যবসা করার জন্য কিছু পুঁজি দিলেন। তিনি ব্যবসা করবার জন্য চলে গেলেন। ব্যবসা করতে গেছেন বউ আর বাচ্চারে রাইখা। ঠিক 2 বছর তো ঘরের মধ্যে ছিলেন। 15 দিন ব্যবসা করছেন। কতদিন? 15 দিনের শেষ বেলায় তিনি বাড়িতে আসছেন। আসার পরে দরজার মধ্যে নক করলেন। দরজা খুলে দিল প্রিয়তমা স্ত্রী। তিনি বউয়ের মুখের দিক তাকায়া দেখে, রে প্রিয়তমা স্ত্রীর মুখ কেমন যেন মলিন হয়ে আছে। বিবিরে ডেকে বলল, বিবি রে, তোমার মুখটা এরকম মলিন কেন, আমাকে বলো। প্রিয়তমা স্ত্রী ডেকে বলল, স্বামী গো, আমাদের কলিজার টুকরা ছোট্ট একটা মেয়ে আছে। আপনি চলে যাওয়ার পর থেকে ওই মেয়েটা ঠিক মতো আমার কথা শুনে না, ঠিক মতো খাবার খায় না, মাঝে মধ্যে জ্ঞান হারাইয়া সে কেমন যেন অজ্ঞান হয়ে যায়। ভাই, আপনার মেয়ে যদি অসুস্থ থাকে, এই খবরটা যদি আপনি শোনেন, আপনার কাছে কেমন লাগবে? খারাপ লাগবে না? আর দেখবেন মেয়েরা একটু বাবার প্রতি আলাদা দরদি হয়, হয় না ভাই? বাবার প্রতি একটা আলাদা টান থাকে তাদের। এখন বাবা যখন আইসা শুনলো মেয়েটা অসুস্থ, খাবার খায় না, কথা শোনে না, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়, তাহলে বাবার মনটা কেমন করে তখন? তিনি দৌড় মেরে ঘরের ভিতরে প্রবেশ করলো। যাওয়ার পরে তিনি লক্ষ্য করে তাকায়া দেখেন মেয়েটা অজ্ঞান হয়ে আছে। মেয়েকে ডেকে বলল, ফাতেমা রে,
আমি তোমার বাবা ব্যবসা থেকে ফিরে এসেছি, মা গো তুমি তাড়াতাড়ি উঠো। বাবার কণ্ঠের আওয়াজ যখন ছোট্ট মেয়ে ফাতেমার কর্ণকহরে চলে গেল, মেয়েটা তাড়াতাড়ি তড়িৎ গতিতে উঠলো। উঠার পরে দৌড় মেরে বাবার গলার মধ্যে জাবরায় ধরল। সুবহানাল্লাহ। বাবা ডেকে বলতেছে, মা আমি আমার মারে হারাইয়া